অনেকগুলো ছোট ছোট রিলস ভিডিও আপলোড করার পরে আজকে ফাইনালি তোমাদের সাথে আমি আমার কনভোকেশনের ফুল ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি। সো ওয়েলকাম টু মাই হ্যাপি লাইফ। আমি আর আম্মু অনেক আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে ওই দিন আমরা ম্যাচিং শাড়ি পরবো, তো আমি একদম সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছে, আম্মু আমার সাথে সাথে রেডি হয়ে গিয়েছে। এরপরে আমরা বের হয়ে যাচ্ছিলাম। আমরা ফার্স্টে মোহাম্মদপুর থেকে একটা উবার নিব, দেন খামারবাড়ি থেকে তানভীরদেরকে পিক করে সবাই মিলে একসাথে যাব। একটা হালকা গ্লিটারি আই লুক করেছিলাম শাড়ির সাথে ম্যাচ করে, আমি চাচ্ছিলাম এই দিন একটু আমাকে সুন্দর লাগুক, তো একদম সকাল সকাল উঠে রেডি হয়ে গিয়েছি। আর এখানে যে তানভীররাও চলে আসছে, ওদের জন্য কিছুক্ষণ ওয়েট করলাম, দেন ওরা আসার পরে আবার আমরা সবাই মিলে একসাথে রওনা দিলাম। আমি আমার ফ্রেন্ড নিহাকে অনেক মিস করতেছিলাম, ও আসতে পারে নাই কারণ ওর একটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল, তো শি হ্যাড টু অ্যাটেন্ড, এই জন্য কনভোকেশনটা মিস করে গেছে। বাট আমি প্রত্যেকটা মোমেন্টে ওকে অনেক বেশি মিস করছি। তো আমাদের ভেন্যু ছিল সেনা প্রাঙ্গণ, আমরা চলে এসেছি ওখানে, বেশি সময় একটা লাগে নাই কারণ ক্যান্টনমেন্টের ভেতর থেকে চলে এসেছিলাম। আর আমরা যেন লেট না করি, যেন প্রপারলি ছবি তুলতে পারি, এই জন্য অনেক সকাল সকাল বের হয়েছিলাম, মানে যেই টাইম দেওয়া ছিল তার থেকেও বেশ আগে আমরা বের হয়েছিলাম। তো এসে আমি শুরুতে আম্মুর সাথে বেশ কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম বাইরের রোদে, বাট বাইরে আমাদেরকে বেশিক্ষণ থাকতে দিচ্ছিল না, সবাইকে অডিটোরিয়ামে যাওয়ার জন্য ফোর্স করছিল। আর এখানে দেখো কত স্টুডেন্ট, সবাই গ্রাজুয়েট। আর এই যে ভিডিও করতে করতে একটা ধাক্কা খেয়ে গেলাম, ঠিক আমি এইভাবে লাইফের প্রত্যেকটা ব্যাপারে আমি উষ্টা খাই। আমি চাচ্ছিলাম আমার একটা ফুল ভিডিও ক্লিপ নিতে, কিন্তু এত মানুষ চারিদিকে, ডানেও মুভ করা যায় না, বায়েও মুভ করা যায় না। তো যাই হোক, সবাইকে ফোর্স করে ভেতরে পাঠালো, আমরাও চলে যাচ্ছিলাম ভেতরে। আর এখানে আবার গার্ডিয়ানদের বসার জায়গা আলাদা ছিল, আমাদের বসার জায়গা আলাদা ছিল। তো আম্মুরা একটা গেট দিয়ে চলে গিয়েছিল, আমরা আর একটা গেট থেকে। দেন আমরা ওপরে এসে ফার্স্টে আমাদের সকালের ব্রেকফাস্টটা একটু করে নিলাম। তারপর এখানে সবাই ছবি টবি তুলতেছিল, অনেকগুলা ছোট ছোট স্টেজ করা হয়েছিল, অনেকগুলা বুথ করা হয়েছিল ছবি তোলার জন্য। খাওয়া দাওয়া করে এসে আমি আবার আম্মুর সাথে আসছি কয়েকটা ছবি তুলতে, ভিডিও করতে, কারণ বলছি না যে আমি এই দিনটাই গেছি শুধুমাত্র ছবি তোলার জন্য আর ভিডিও করার জন্য আম্মুর সাথে, এই জন্য আমি একটা মোমেন্টও নষ্ট করি নাই। তো তারপরে আবার আসছি আমাদের হচ্ছে অডিটোরিয়ামের ভেতরে, এখানে প্রোগ্রামের প্রস্তুতি চলছিল। আমরা এসেই ফার্স্টের দিকে বসছি, বসে বসে শুধু শুধু বোর হচ্ছিলাম, গল্প করতেছিলাম, এই যা। কিছুক্ষণ পর আমাদের প্রধান অতিথি আসলেন, সাথে আমাদের বিওটি মেম্বার, ফ্যাকাল্টি সবাই আসলেন। আর তারপরে আমাদের ঘোষণা হলো সেই মহেন্দ্র ক্ষণের। দেখতেই পারছো সবাই কত খুশি। আর আমার নজর ঘুরে ফিরে এই রেড গাউনের ওপর যাচ্ছিলেন, কারণ যারা রেড গাউন পরা আছেন তারা সবাই পিএইচডি হোল্ডার। তো আমার লাইফের একটা ড্রিম হচ্ছে আমি পিএইচডি করব। ওনাদেরকে দেখে আমি আরো বেশি ইন্সপায়ার হচ্ছিলাম। আমার ফেসের দিকে দেখলেই বুঝবা আমি কি পরিমাণ বিরক্ত বসে থাকতে থাকতে। তো যাই হোক, অবশেষে আমাদের খাওয়া দাওয়ার সময় আসলো। ততক্ষণে আমার হেয়ার স্টাইলের পুরো 12:30 বেজে গেছিল, তো আমি সবকিছু চুলটুল একসাথে বেঁধে ফেলছি। আর ওই যে পেছনে অনেক, সে ভলেন্টিয়ার ছিল, তার অনেক দায়িত্ব ছিল, সে আমাদের সাথে খেতে বসতে পারে নাই। বাট আমাদের ফুডগুলো অনেক মজা ছিল, কাচ্চিটা তো আসলে মানে 10/10, খুবই মজা ছিল। আম্মুরও অনেক ভালো লাগছে, আমারও অনেক ভালো লাগছে। সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। আমি এত বেশি খেতে পারি নাই, আমি কোনো প্রোগ্রামে গেলে খুব একটা বেশি খেতে পারি না। আর এসে দেখি আমার আম্মু বাইরে দাঁড়ায় আছে, আম্মুদেরকে অনেক আগেই খাওয়াই দিছিল, তো এই জন্য আম্মুরা ওয়েট করতেছিল আমাদের জন্য। এরপরে আমরা আবার একটা উবার কল করলাম, চলে গেলাম। আমি বেশিক্ষণ আর দাঁড়াইনি, কারণ আমার খুবই বিরক্ত লাগতেছিল এই শাড়ি ঠাড়ি পরে। আর ভোরবেলা ঘুম থেকে উঠছি, এই জন্য আমার খুবই মানে মেজাজ খারাপ লাগতেছিল, এই জন্য তাড়াতাড়ি করে বাসায় চলে গেছি। এখানে আম্মু, আমি আর সিমি আমরা একসাথে যাচ্ছিলাম, সিমিকে সামনে ড্রপ করে দিয়ে আমরা বাসায় চলে গেলাম। তো তোমরা অনেকেই আছো যারা হচ্ছে আমার ভিডিও রেগুলার দেখো, বাট আমাকে এখনো ফলো করো না। আর এমনকি ইউটিউবেও আছো যারা ভিডিও রেগুলার দেখো বাট চ্যানেলটা সাবস্ক্রাইব করো না। সো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে প্লিজ আমাকে ফেসবুকে ফলো করবা আর ইউটিউবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, তাহলে আমি নতুন নতুন ব্লগ শেয়ার করার জন্য আরো অনেক বেশি আগ্রহ বোধ করব। ভিডিওগুলো যদি একটুও ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।